থাকতেই হবে। আচার্য শ্রী দুলাল বহু বছর ধরে আমার অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এই চ্যানেলে, প্রতি সোমবার, বুধবার, এখন বর্তমানে আরো একটা দিন শুক্রবার, সোমবার রাত্রি 8:15, শুক্রবার বুধবার রাত্রি 8:15 এবং শুক্রবার রাত্রি 8টা থেকে লাইভ অনুষ্ঠান আমাকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে। বহু মানুষ আছেন আমাকে খোঁজবার জন্য রিমোটটা নিয়ে এদিক ওদিক করেন, আমি জানি। বহু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা আমার কাছে এসেছেন, উপকার পেয়েছেন, তারা খোঁজেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ যারা এখনো আজকের দিনেও আমার অনুষ্ঠান দেখছেন, এবং অনেক নতুন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা বর্তমানে হয় আজকে দেখছেন, হয়তো 1 মাস ধরে দেখছেন, 1 মাস 2 মাস ধরে দেখছেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। একটা ছেলে চাকরি পাচ্ছিল না, অনেক কষ্ট করে এইদিক ওদিক সেদিক করে একটা চাকরি জুটিয়ে ফেলেছে, ভালো একটা চাকরি। প্রত্যেকটা পিতামাতার স্বপ্ন থাকে ছেলে নিজে থেকে প্রতিষ্ঠা পাওয়ার পর একটা বৌমা নিয়ে আসি। ছেলে জীবনে ভালো চাকরি পেলে, নিজের পায়ে স্ট্যান্ড করলে একটা বৌমা জোগাড় করতে হবে। অনেক মানুষ আছেন, এবং আমার ক্লায়েন্টের ঘটনা আমি বলছি এখন বর্তমানে, বৌমা জোগাড় করেছেন। কোন বৌমা? না, ছেলে যাকে পছন্দ করত, দীর্ঘ 2-3 বছর আগে দেখাশোনা করেছে, ফোনেও যোগাযোগ, পরে সশরীরে গিয়ে দেখা, হাতে হাত ধরে একটু ঘোরা, হাতে হাত ধরে একটু পার্কে যাওয়া, হাতে হাত ধরে একটু গঙ্গার সাইডে ঘুরতে যাওয়া, 2 বছর। ছেলে যেহেতু চাকরি পেয়েছে, একটু সাহস, বাবা মাকে জানালো, খুবই ভালো। বাবা মা দেখে শুনে ঘটা করে অনুষ্ঠান করে বিবাহ দিয়েছে। ঘটা করে 500 মানুষ, 700 মানুষ, 1000 মানুষের কাছাকাছি ইনভাইট করে জমজমাট একটা অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে। কে জানতো 4টে বছরও সংসার করতে পারবে না? একটা 498 কেস ছেলে দিয়ে দিয়েছে ছেলেকে। সুখী সংসার, বিবাহ হয়েছে খুবই ভালো। 6 মাস যেতে না যেতেই ঠুন ঠান এই সেই তেই মেই নেই তেই, 1 বছর, আরো 1 বছর খুব ভালোভাবে চলছে। কিন্তু ঠিক ওই 2 বছরের পর থেকে প্রচন্ড ডিস্টার্ব। অবশেষে ঠিক 4.5 বছরের মাথায় সংসার করব না, 498 কেস। এমন একটা সিচুয়েশন, সেই ছেলেটার চাকরি জীবনও ডিস্টার্ব হচ্ছে, তার বয়স্ক পিতামাতা তাদেরকে দেখভাল সেটাও সে করতে পারছে না, মানসিক দিক থেকে অশান্তি। আমার শরণাপন্ন, আমার কাছে আসা, জন্মছক ফেললো, পরিষ্কার তার ঘটনাগুলো বলে দিলাম, ভাই তোমার এই ঘটনা এই হয়েছে, ইত্যাদি হয়েছে, প্রত্যেকটা বিষয় স্বীকার করলো। জন্মছকে দেখলাম অষ্টম দ্বাদশের কানেকশন, এমন কিছু কানেকশন, একদিনের জন্য হলেও শ্রীঘরে ঢুকতে হবে। শ্রীঘর মানে আনন্দ ঘর, তাই না? পুলিশ প্রশাসন ওই তুলে নিয়ে যখন ওই নিয়ে যায়, এরকম একটা কন্ডিশন। পরিষ্কার দেখে বললাম, ভাই তোমার এই ক্ষেত্রগুলো ডিস্টার্ব আছে, এটা যত তাড়াতাড়ি পারো ক্লিয়ার করো। ভালো লয়ারের সঙ্গে যোগাযোগ করো। সব কাজ আমি করব এটা নয়, সব কাজ আমি পারবো এটা নয়। আইনের পথ ধরে চলবে। রোগ ভোগ ডক্টরি লাইন ধরে চলবে, এটা নিয়ম। সবকিছু আমি পারবো না। ভাই তুমি তোমার একজন ভালো লয়ারের সঙ্গে যোগাযোগ করো। যোগাযোগ করলো, আমি আমার জায়গায় কাজ করলাম, ডিভোর্সটা হয়ে গেল, মিউচুয়াল ডিভোর্স, খুব বেশি কিছু দিতে হয়নি। ঘটনাটা কেন বলছি, এরকম প্রত্যক্ষ ভুক্তভোগী
কয়েক হাজার হাজার আছে। ছেলে হয়তো চাকরি পায়নি, হয়তো ভালো ব্যবসা করছে, ভালো ব্যবসা করত, সমস্যা। আচার্য সিদুলাল একবার আসতে হবে, সমস্যায় পড়ে আছেন, আসতে হবে। জন্মছকে অষ্টম দ্বাদশের কারেকশন, আইনি সমস্যা, ঝুট ঝামেলা, পুলিশ প্রশাসন সংক্রান্ত প্রবলেম আমি পেয়েছি, বলে দিয়েছি। বেরোনোর জায়গা কি আছে, পার্টিকুলার ওই ক্ষেত্রগুলো সংশোধন করতে হবে, করলে সেভ করে দিয়েছি, রেজাল্ট পেয়ে গেছে। অনেকেই আছেন বর্তমানে, আজকের দিনে অনেকেই আছেন, ভুগছেন, মানসিকভাবে ভুগছেন, আসতে হবে, একবার হলো আসতে হবে। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল যারা আমার কাছে এসেছে, এমন একটা মানুষ নেই যিনি প্রতিকার করবার পর বলেছেন যে আমি দাদা রেজাল্টটা পাইনি। এমন একটা মানুষ নেই, রেজাল্ট আপনাকে পেতে হবে। অনেক মা আছেন যাদের 5 বছর 7 বছর 10 বছর বিবাহ হয়েছে, 5 বছর 7 বছর 10 বছর বিবাহ হয়েছে, মাতৃত্বের স্বাদ, মা ডাক শোনা পাননি, কষ্ট পান। বাড়িতে যখন কেউ থাকে না, ঘরের কোনায় চোখ দিয়ে জল ছচছ করে ছেড়ে দেন, কান্না করেন, বুকের উপর একটা পাথর জমে আছে, কাউকে বলতে পারছেন না। শ্বশুর বাড়ির লোক সেই মেয়েটাকে যা না তাই বলে প্রত্যেকটা পদে পদে মান সম্মান করছে। ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও, যেন মেয়েটার দোষ। মেয়েটাকে নিয়ে বারবার বারবার যাও, ডাক্তার দেখাতে যাও, বারবার ডাক্তার দেখাতে যাও। ছেলের কোনো দোষ নেই, ছেলের কোনো গল্পই নেই, যা হচ্ছে ওই মেয়েটির, ওই মহিলাটির, যার 5 বছর 7 বছর 10 বছর বিয়ে হয়েছে, সন্তানের জায়গা ডিস্টার্ব। সন্তান শুধুমাত্র মায়ের জন্য নয়, সন্তান হলো পিতার জন্য। সন্তান পিতা এবং মাতা উভয়ের ফল। হ্যাঁ, এইবার একটা বিষয় লক্ষ্য করা গেছে বা যায়, ছেলেটার হয়তো সত্যিকারের কোনো প্রবলেম নেই, হতেই পারে। মেয়েটার ছকটা যখন আমরা দেখি, তার পঞ্চম ঘর, জন্মছক, লগ্ন থেকে পঞ্চম, রাশি থেকে পঞ্চম, বৃহস্পতি যেখানে বসে আছে সেই ঘর থেকে পঞ্চম ভাব, 3টে সাইট গণনা করতে হয়। সেই 3টে সাইট থেকে সন্তান সংক্রান্ত প্রশ্নের উত্তর বা সমাধান পাওয়া যায়। এই 3টে ঘরে যদি বিচ্ছেদকারী গ্রহ যদি অবস্থান করে, বিচ্ছেদকারী গ্রহ বলতে বলবো অনেক দর্শক বন্ধু আছেন আমার এই অনুষ্ঠান দেখছেন, পাশাপাশি অনেক জ্যোতিষী আছেন, অনেক তান্ত্রিক বন্ধু আছেন যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন। লিখে নিন, অনেকেই যারা জানে না লিখে দিন। হ্যাঁ, আমি জানি আমার অনুষ্ঠান হলে অনেক জ্যোতিষ বন্ধুরা আমার এই অনুষ্ঠানটা দেখেন। কি বলি, কোথা থেকে কোন সূত্রটা ধরে দিই, লিখে নিন। বিচ্ছেদকারী গ্রহ শনি, মঙ্গল, রাহু, কেতু, রবি, শনি, মঙ্গল, রাহু, কেতু, এই 5টা গ্রহর একজন নয়, একের বেশি বা 2 বা 3টে গ্রহ যদি একসঙ্গে থেকে ওই পঞ্চম ঘরগুলোতে যদি কানেক্টেড করে, অশুভ নক্ষত্র নিয়ে যদি বসে থাকে, সন্তান ওই মা গর্ভে ধারণ করবে, সন্তান মা গর্ভে ধারণ করবে, কিন্তু 1 মাস 2 মাস 2.5 মাস 3 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে। অশুভ কেতুর কানেকশন, অশুভ শনি রাহু রবির কানেকশন, অশুভ রাহু শনি মঙ্গলের কানেকশন, এগুলো থাকলে সন্তান ভূমিষ্ঠ হতে দেয় না। ঘটনা একবার নয়, দুবার নয়, অনেকের ক্ষেত্রে আছে, 4 বার 5 বারও ঘটেছে। সমাধান কি আছে? সমাধান আছে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। যোগাযোগ করতে হবে। বাড়িতে বসে শুধুমাত্র ফোনে জানবো দাদা আমার এই হয়েছে, দাদা আমার ওই হয়েছে, দাদা আমার সেই হয়েছে, এ করলে লাভ নেই।
আমি যে কথাগুলো বলছি হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব। আপনার রোগ হয়েছে, আপনি নিজে জানেন। আমার মুখ থেকে জেনে আপনার কোনো লাভ হবে না। যেটা দরকার সমাধান। সেই সমাধানের জন্য হয় আমাকে চেম্বারে আসতে হবে, না হলে অনলাইনে যোগাযোগ করতে হবে। একদম পরিষ্কার এটা। হয় অনলাইনে যোগাযোগ করুন, নাহলে চেম্বারে যোগাযোগ করুন। আর এখন যারা যোগাযোগ করছেন তারা কি সেই সমস্যা নিয়ে আলোচনা, কারণ 2 মিনিটের সমাধান বলা যায় না, এটা বাস্তব জায়গা। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছি স্যার। কার বিষয়ে জানতে চাইছেন? একটু প্রথমে আগে বলে দিই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার বোনের জন্য আপনাকে লিখেছিলাম, বোনের বিয়ের জন্য। ওকে। তা অনেক জায়গায় দেখিয়েছি, অনেক টাকা পয়সা খরচা করছি, অনেকভাবে অনেক কি হলো আপনাকে তো বলেছি সব কথা, হয়তো আপনারা খেয়াল করছেন, এই জন্য আমি রিপিট করছি। আর অনেকদিন ধরে আপনাকে বলবো ফোন করছি, আপনার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে, আপনার সাথে কোনো সময় কথা হচ্ছে না। আপনার বোনের বিষয় আপনি এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন চেম্বার এসেছিলেন? বর্ধমান বর্ধমান বর্ধমানে। হ্যাঁ, আমি বর্ধমানে 3 কোণিয়া বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেলে বসি। বাস স্ট্যান্ডে। হ্যাঁ হ্যাঁ। এই শনিবারও আমি আছি। যাই হোক, বোনের বিবাহ নিয়ে আমার কাছে এসেছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রতিকার করেছিলে? হ্যাঁ হ্যাঁ। প্রতিকার যদি করো, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, বোনের ভালো জায়গায় বিয়ে হবেই। ভালো জায়গায় বিয়ে খুবই ভালো জায়গায় দাদা বিয়ে হয়েছে, খুবই ভালো জায়গায় বিয়ে হয়েছে, যেটা ভাবতে পারোনি। কি নাম বোনের? কি নাম? হ্যালো, হ্যাঁ বলছি, বোনের কি নাম? স্বপ্না রায়। স্বপ্না রায়। স্বপ্না। ওই মেমারি ফ্রেন্ড এরকম জায়গার কি বাড়ি ছিল? আমার হচ্ছে অশোক রায়। আমার অশোক রায়। যাই হোক, আমি স্বপ্না রায় আমার এই তো মনে পড়ছে একটু একটু। স্বপ্না রায় যতদূর মনে হয় অনেক জায়গায় ঘুরেছিলেন, অনেককে দেখিয়েছিলেন কাজ। একদম দেখানোর পর আপনার কাছে কি এই সুফলটা পেয়েছি, আশা করি হয়তো আপনাকে না পেলে আমার বোনের বিয়েটা তো আশা করি নাই হতো। অনেক টাকা তো খরচ করেছিলেন। আমরা ভেঙে পড়েছিলাম এরকম জায়গায়। না, আমার কাছে আসার আগে অনেকের কাছে তো অনেক টাকা খরচ করেছিলে। একটু দর্শক বন্ধুকে একটু জানাও দেখি সেই বিষয়টা একটু। আমার কাছে আসার আগে রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, মধুবাবু অনেকের কাছে, এমনকি সেই তারাপীঠ পর্যন্ত গিয়েছিলে হোমযজ্ঞ করতে। একদম স্যার, একদম স্যার, আপনার খেয়াল পড়েছে। হ্যাঁ, মনে পড়েছে, আমার মনে পড়েছে। অনেক টাকা খরচ করেছে, অনেক টাকা। বিবাহ আর কোনোভাবে হচ্ছিল না। না না না। যাই হোক, বোনের এখন ভালো আছে তো বোন? খুবই ভালো আছে, খুবই। এই তো বলে ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে, আপনার কাছে পুজোর পর গেছিলাম। এর মধ্যে খুব বেশি 2 বছর 4 বছর আগের ঘটনা নয়, খুব বেশি 6-7 মাস বা 1 বছর খুব বেশি হলে। একদম 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 মনে পড়ছে স্বপ্না রায়। যাই হোক, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আমার কাছে যারা আসে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে যারা আসলে হবে না। প্রতিকার যারা গ্রহণ করবে 100% রেজাল্ট হবে না বলে কিছু নেই, হতে হবে, এটাই আমি বলি। সেটাই দাদা, আমি এখন তো জাস্ট আপনার সাথে এতদিন ধরে পাইনি বলে আজকে কথাটা বলে একটু আমি একটু আপনার কাছে যাবো, একটু আপনার একটু ব্যবসাটা। চলে আসুন, খুব ভালো, অসুবিধা নেই। করবো কি করবো না, কিভাবে করবো আপনার সাথে সাজেস্ট নিয়ে আমি করতে চাই। একদম নতুন ব্যবসা যদি করতে চাও সেক্ষেত্রেও এসো। পুরনো যদি কোনো ব্যবসা থাকে সেটাকে মডিফাই যদি করতে চাও, আরো বেটার যদি কিছু করতে চাও, আমার ওটাই আমার আরেকটা জায়গায় ইয়ে করতে চলে। ঠিক আছে, আমি আছি। ভালো থাকবেন অশোক বাবু। অশোক রায়, স্বপ্না রায় বোন মাকে নিয়ে এসেছিল বর্ধমান চেম্বারে। হ্যাঁ, কম বেশি বছর একদম ঠিক। অনেক টাকা খরচ করেছে, অনেক জায়গায় গিয়েছে, অনেক টাকা খরচ করেছে। কৌশিকী অমাবস্যা সম্ভবত বা তার আগে পরে তারাপীঠে গিয়ে একটা হিউজ পরিমাণে টাকা খরচ করেছিল। কোন এক নামটা উল্লেখ করবো না, কারণ আমাকে জানিয়েছিল বিষয়টা। সঠিক কাজ জানতে হবে, সঠিক কাজটা জানতে হবে। কারণ মঙ্গল গ্রহ খারাপ, আমি একটা পলা দিয়ে দিলাম রেজাল্ট পাবে, এটা হয় না। কারোর বুধ গ্রহ খারাপ, আমি একটা পান্না দিয়ে দিলাম, হয় না। যে কথাটা এখন বলছি, যারা আমার দর্শক বন্ধু আছেন একটু গুরুত্ব সহকারে বিষয়টা একটু শুনুন, তাহলে বুঝতে পারবেন।
আপনি কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়েছেন, জ্যোতিষ বন্ধু আপনার জন্মছকটা অ্যানালাইসিস করে দেখলো আপনার জন্মছক অনুযায়ী বুধ গ্রহটাকে ভালো করতে হবে। আপনাকে সঙ্গে সঙ্গে লিখে দিল বুধের জন্য একটা পান্না আপনি ধারণ করবেন। আপনি সাধারণ মানুষ, আপনি অত কিছু বোঝেন না, আপনি কিন্তু দুটো প্রশ্ন অবশ্যই করবেন। প্রথম প্রশ্নটা কি, দাদা কত রতির পান্নাটা আমি নেব? কত রতি? রতি মানে ওয়েট, ওজন। কেউ কেউ তো ক্যারেটে বলছে, সাধারণত রতিটা সবাই বলে। দাদা কত রতির পান্নাটা নেব? তিনি আপনাকে জানালেন, হ্যাঁ মোটামুটি তুমি 40,000 টাকার একটা পান্না ব্যবহার করো, 30,000 টাকার একটা পান্না ব্যবহার করো, কিংবা 50,000 টাকার একটা পান্না ব্যবহার করো, একটা যে কোনো একটা অ্যামাউন্ট বললো। আমি ধরলাম সে হয়তো 40,000 বললো। আপনি কিন্তু দুটো প্রশ্ন করে নিয়েছেন, কত রতি, কত টাকা। সেই জ্যোতিষ বন্ধুর কাছে আপনি নির্ভর করলেন, অথবা কোনো স্বনামধন্য জেমস হাউসে গিয়ে সেখান থেকে আপনি কালেক্ট করলেন, আমার এত রতি লাগবে, আমার 40,000 টাকা বাজেট, সেটা 38 হলে বেটার, 42 হলেও ঠিক আছে, অসুবিধা নেই, আপনি নিয়ে চলে এলেন। সব জ্যোতিষী হতে পারে, সব জ্যোতিষী কিন্তু জেমসোলজিস্ট নয়, রত্ন বিশেষজ্ঞ নয়। কথাটা কেন বলছি, এই যে পান্না, 4 প্রকারের পান্না আছে, কলম্বিয়ান, জাম্বিয়ান, ব্রাজিল, অনেক্স। অনেক্সটাকে আমি বাদ দিলাম, ব্রাজিল, কলম্বিয়ান, জাম্বিয়ান, তিনটে। এই তিনটের মধ্যে আপনার জন্ম ছক অনুযায়ী দেখা গেল, উদাহরণ দিয়ে বলছি, দেখা গেল এই সি নম্বরটা দরকার, সি, এ বি সি, সি নম্বরটা দরকার। এরও ওই ছরতির দাম 40, এরও ছরতির দাম 40, এরও ছরতির দাম 40। আপনি কিন্তু জানেন না, জুয়েলারি হাউসে গিয়েছেন, ভালো জেমস হাউসে গিয়েছেন, সেখানে গিয়ে বললেন আমাকে একটা ছরতি দাও, 40,000 বাজেট। আপনাকে এ দিল না, বি দিল না, সি দিল, আপনি জানেন না, আপনি নিয়ে এসে ব্যবহার করছেন। যদি আপনি এটা যদি পান সি নম্বর, তাহলে আপনার কপাল খুলে গেল, আপনি যে কাজে হাত দিচ্ছেন সাট করে উঠে যাচ্ছেন, যে প্রবলেমের জন্য আপনি এসেছেন সেই প্রবলেম খুব তাড়াতাড়ি করে সলভ হয়ে যাচ্ছে। আপনি ভীষণ লাকি, না আমি অমুকের কাছে গিয়েছি, কাজ পেয়েছি। কিন্তু আপনি ভুল করে যদি এ বা বি এই দুটোর মধ্যে যদি নিয়ে বসেন, আপনি কাজ পাবেন, পাবেন না এমন নয়, পাবেন। 13%, 20%, 25%, 15, 20, 25% আপনি কাজ পাবেন, বেশিটা পাবেন না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সেদুলাল, জেমস নিয়ে আমি ঘাটাঘাটি করেছি, জেমস নিয়ে পড়াশোনা করেছি, আমি জেমসটা ভালো চিনি, জেমস আমি খুব ভালো চিনি। জন্মছকের সঙ্গে মিক্সড করতে হয় কোনটা নেবেন। জন্মছক কিভাবে, আরে বাবা আপনিও জানেন আমিও জানি, ওই মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, এগুলো আপনিও জানেন আমিও জানি, এটা বিষয় নয়। বিষয়টা হলো বুধ গ্রহটা কোন ঘরে বসে আছে, অগ্নি, পিতৃ, বায়ু, জল কোন তত্ত্ব, চর, স্থির, জাতক কোন এর মধ্যে রয়েছে, কার সঙ্গে বসে আছে। শনির সঙ্গে যদি বসে থাকে তার রেজাল্ট একরকম, রবির সঙ্গে, রবি বুধ যদি একসঙ্গে বসে থাকে তার রেজাল্ট একরকম, রবি যদি একা থাকে, সরি বুধ যদি একা থাকে তার রেজাল্ট একরকম, বুধ যদি আবার মঙ্গলকে সঙ্গে নিয়ে বসে, দুটো গ্রহ এন্ট্রি, একে অপরের শত্রু, মঙ্গলকে নিয়ে যদি বসে থাকে সেই বুধের পান্না হবে অন্যরকম। এত ইজি বিষয় নয়। এখানেই অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, এত ক্যালকুলেশন আমি করি, করে শুধুমাত্র পান্না নয়, প্রত্যেকটা রত্ন আমি এইভাবে বিচার বিশ্লেষণ করে তারপর আমি বলি এটা ব্যবহার করো, রেজাল্ট পাবে, রেজাল্ট পাবে। কিন্তু অন্যরা কি করছে, একটা পলা লাগবে, রেড কোরাল, রেড কোরাল, লাল পলা। একটু ভাবুন তো, লালের মধ্যে একটা আছে একদম হালকা লাল, একটা একটু ডিপ, আরো ডিপ, আরো ডিপ, আরো ডিপ করে করে এমন একটা লাল আছে যেটা ওই আঙুলের রক্ত যদি ফেলা হয়
রক্ত যদি কোথাও যদি জমাট বাঁধে, একটা কালচে লাল, কালচে লাল একদম, আবার একটা লাল আছে একদম হালকা রেড। আপনি কোনটা ব্যবহার করবেন? রেড তো কোরাল, কোনটা ব্যবহার করবেন? প্রায় 4-5-7 রকমের প্রকার আছে, কোনটা ব্যবহার করবেন? রেজাল্ট পান না, নিজের কপালকে দোষ দেন, আর দোষ দেন ওই জ্যোতিষ বন্ধুকে। কিন্তু একবারও সেই জ্যোতিষ বন্ধুর রত্ন বিষয় ধারণা আছে কিনা এটা জানেন না। জানতে হবে, কাজ পেতে হলে আসতে হবে আচার্য সিধুলাল। নমস্কার। হ্যালো হ্যালো, লাইনটা হয়তো কেটে গেছে, যাই হোক। হ্যালো, যাই হোক, যে বিষয়টা আমি বলছিলাম, অনেকেই আছে কালসর্প খণ্ডাচ্ছে, মাঙ্গলিক খণ্ডাচ্ছে, গ্রহণ দোষ খণ্ডাচ্ছে। আরে বাবা, খণ্ডালেই হবে না, সঠিকভাবে কাজ করতে হবে। সঠিক সময় সঠিক মুহূর্ত বুঝে যদি কাজ করা যায়, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। আমার কাছে অনেকেই আসেন, দাদা আমি কালসর্প কাটিয়েছিলাম। আরে বাবা, কালসর্প কি কাটানো যায়? কালসর্পের যে প্রভাব, সেই প্রভাবটা কমানো যায়, কাটানো যায় না। কাটানো শব্দটা বাদ। কালসর্পের যে নেগেটিভ প্রভাব, সেটাকে কমানো যায়। এটাকেই প্রচলিত ভাষায় কি বলে? কাটানো, প্রভাব কমানো। আমি দেখেছি, আমার কাছে অনেকে এসেছে যারা দাদা মাঙ্গলিক তো আমার ছিল, এই সেই হয়ে গেছে, যে কারণে আমি মাঙ্গলিকটা কাটিয়ে নিয়ে বিয়েটা করেছি। কিন্তু দাদা জানেন, বিয়েটা কোনোভাবে টিকছে না, বিয়েটা কোনোভাবে টিকছে না। প্রথম বিয়ে কেটে গেছে, দ্বিতীয় বিয়ে কেটে গেছে, আমি এখন আবার নতুন করে বিয়ে করব কি করব না আমাকে একটু বলুন। আরে বাবা, তোমার সপ্তম ভাবটা আগে দেখো, তোমার অপোজিট ম্যান, তোমার ওয়াইফ, তার জায়গাটা আগে দেখো। ওই মাঙ্গলিকের পিছনে দৌড়ালে হবে না। মাঙ্গলিক আছে মানেই তোমার বিবাহ জীবন কাটছে, এটা নয়। কারণ আমার কাছে অনেকেই এসেছেন যারা মাঙ্গলিক, ভালো পুলিশ প্রশাসনের মধ্যে রয়েছেন, ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের মধ্যে আছেন, মাঙ্গলিক, কিন্তু তাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো চলছে, কোনো প্রবলেম নেই। মাঙ্গলিক হলেই যে বিবাহ জীবন নষ্ট হয়, এটা আংশিক সত্য। আমি অকপটে বলি, বিবাহ জীবন নষ্ট হওয়ার তার মধ্যে একটা কারণ মাঙ্গলিক, নট মাঙ্গলিকই প্রধান কারণ, এটা নয়। আমি দেখেছি সমসপ্তম ভাবে কারোর যে লগ্ন, সেই লগ্ন সাপেক্ষে সমসপ্তম ভাবে শনি রাহু বসে আছে, বিবাহ জীবন নষ্ট হয়ে গেছে। শুধু শনি একা বসে, সমসপ্তমে শুধু শনি একা বসে তার বিবাহিত জীবনটাকে লেট করিয়ে দিয়েছে। 40, 45, 50, 52 বছর বয়সে তার বিয়ে হচ্ছে। মাঙ্গলিক কি? সুতরাং মাঙ্গলিক করলে হবে না। হ্যাঁ, এটা বাস্তব, এটা সত্যি। বিবাহিত জীবন নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ হলো মাঙ্গলিক। আমি দেখেছি কাল সর্পযোগ, একদম পরিষ্কার ভয়ঙ্কর অশুভ কাল সর্পযোগ তার বিবাহ জীবন নষ্ট করে দিয়েছে, ব্যবসা স্থান নষ্ট করে দিয়েছে, ভালো চাকরি বাকরি পেতে দেয়নি বলেই সে ব্যবসার দিকে কনভার্ট করেছে, তার পারিবারিক জীবন সুখকর হতে দেয়নি, কন্টিনিউ তাকে ডিস্টার্ব করে দিয়ে গেছে। একটা কাল সর্পযোগ। জীবনে চলার পথে এরকম অনেক সমস্যা মানুষ ভোগে, আর যখন ভোগে তখনই আমাদের কাছে আসে। কিন্তু সত্যি কথা বলতে, আমাদের এই লাইনে অনেক মানুষ আছেন যারা চিটিংবাজ। আমাদের এই লাইনে অনেকে আছেন যারা চিটিংবাজ। আপনি বোঝেন না বলেই তাদের কাছে গিয়ে প্রতারিত হচ্ছেন। তাই বলি, আগে থেকে আমার কাছে আসতে হবে, আমি একবারও বলবো না। আমার এই অনুষ্ঠান আরো 10 দিন দেখুন, আরো 1 মাস দেখুন, তারপর যদি মনে হয় যোগাযোগ করবেন। আর আশা মানে আমি এটুকু আপনাকে পরিষ্কার করে বলতে পারি, নিশ্চিত রেজাল্ট, সমাধান নিশ্চিত। নমস্কার।
নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হুগলি। বুঝলাম না, একটু বলুন। হুগলি হুগলি। হুগলি থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? নিজে। আপনার আপনার ডেট অফ বার্থ বলুন। 1/1/1996। 1/1/1996। হ্যাঁ। জন্ম সময়? সন্ধ্যাবেলা 6:30। 6:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান হুগলিতে। আপনি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন? এর আগে আপনি কথা বলেছেন, আমার এখানে অলরেডি এসে গেছে। এর আগে কি বিষয়ে জেনেছিলেন? কর্ম, কেরিয়ার? না, এর আগে আমি আপনাকে একবার ফোন করেছিলাম। আপনি করেছেন, আমার এখানে এসে গেছে, আমার এখানে অলরেডি এসে গেছে। বলুন কি এখন কি প্রশ্ন আছে? এখন প্রশ্ন বলতে আপনি যেগুলো বলেছিলেন সব ঠিক আছে, কিন্তু এবার এখন সমস্যা বলতে এখন সময়টা একটু খুব খারাপ যাচ্ছে। সময়টা খারাপ যাচ্ছে, তার জন্য আপনাকে আসতে হবে, মিট করতে হবে, না করে কি করে হবে? আমি যা বলেছি সবকিছু মিলে যারা মিলবে তো। আমি এখানে অঙ্ক নিয়ে বসে আছি, 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হবে। না, সেটা ঠিক আছে। আরেকটা কথা বলি দুলাল বাবু। হ্যাঁ বলুন। মেন কথা হচ্ছে কি, ওই এখন যে আমার দশাটা যাচ্ছে ওটা কি খারাপ যাচ্ছে, আমি এটা জানতে চাই। এখন বর্তমানে কি দশা চলছে আপনার? আমি সেটা তো জানি না। তা আপনি কি করে বললেন যে আপনার এখন বর্তমান দশা খারাপ যাচ্ছে কিনা? আমি ওইটাই আপনাকে কোশ্চেন করছি আর কি, আপনি তো জানেন তাই বলছি। প্রবলেম কি আছে এখন বর্তমানে আপনার? বর্তমানে একটু কর্মের ক্ষেত্রে গন্ডগোল হচ্ছে বা আদার্স কোনো কিছু এতে সব দিকে সমস্যা করবে। আপনাকে আমি আগেই বলেছিলাম আপনার হওয়া কাজ আটকে যাবে, হবে না। পরিশ্রম করবেন, রেজাল্ট পাবেন না, বলে দিয়েছি তো কথাগুলো। হ্যাঁ, আপনি ভুলে গেছেন, আমার মাথায় আছে। সেটা ঠিক। এই দশা অন্তর্দশা করে আপনার লাভ নেই, আপনার দরকার সলিউশন, রেজাল্ট। এটা ঠিক। এবার আপনি যদি বসে থাকেন কখন বৃষ্টি থামবে তারপর আমি আবার চলতে শুরু করব, আর আমি আপনাকে বলছি বর্তমানে বর্ষাকাল, হাতে একটা ছাতা নিয়ে বাড়ির বাইরে বেরোন। সেটা বুঝতে পারছি, কিন্তু এখন আপনি কিছু বুঝতে পারছেন? আমি সবকিছুই বুঝতে পারছি, তার জন্য একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। আমি সবকিছুই বুঝতে পারছি, শুধুমাত্র জানবো, আর কিছুই না। জানবো কি জানবো কোনো লাভ হবে না দাদা। আমি অকপটে বলতে পছন্দ করি, আমি এইভাবে বলতে পছন্দ করি। আপনার সমস্যা হয়েছে, আপনি একবার জেনেছেন, ভালো কথা। আপনাকে পাই টু পাই বলে দিয়েছে এই কন্ডিশনে, এই অবস্থার জন্য এই হয়ে আছে। আপনি আবার 2 মাস পর 3 মাস পর যদি ফোন করে বলেন দাদা আমার আবার কি চলছে বলুন, কিচ্ছু হবে না। আপনাকে একজন ভালো জ্যোতিষ বন্ধুর কাছে যেতে হবে, তার সমাধান তার কাছ থেকে নিতে হবে। নমস্কার। হ্যালো। হ্যালো। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলি। হাওড়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়। ছেলের নাম বলুন। হ্যাঁ, ছেলের নাম কৌশিক। একটু জোরে বলুন। কৌশিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কৌশিক টাইটেল? হ্যালো। আমি শুনতে পাচ্ছি। কৌশিকের টাইটেল কি? সামন্ত। কৌশিক সামন্ত। কৌশিকের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 8ই মে 99। 8ই মে 99। জন্ম সময়? রাত্রি 9:30 থেকে 9:40। 9:30 থেকে 9:40 রাত্রিবেলা। জন্মস্থান কোথায়? হাওড়া? কলকাতা। 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 এখন বর্তমানে কোথায় থাকেন? কলকাতায়। এখন আমরা হাওড়ায় থাকি। হাওড়ার কোথায়? হাওড়া আমতা। হাওড়া আমতা। এত ভেবে ভেবে কথা বলছেন কেন? ছেলের টাইটেল বলতে গিয়ে আপনি ভাবছেন, বর্তমানে কোথায় আছেন সেটা বলতে গিয়ে ভাবছেন। এটা না, কথাগুলো ভালো শোনা যাচ্ছে না। কথাগুলো শুনতে পাচ্ছেন না, ঠিক আছে। আপনার ছেলের জন্মবার হলো শনিবার। হ্যাঁ, শনিবার। ওর মকর রাশি ধনু লগ্ন। মকর রাশি ধনু লগ্ন। শ্রবণা নক্ষত্র দেবগণ। বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। টাইমিংটা খুব ভালো টাইম, একটা গোল্ডেন টাইমের মধ্য দিয়ে পাস করছে, একটা সুসময়ের মধ্য দিয়ে পাস করছে। কিন্তু সেই সুসময়টাকে এই ছেলেটা কাজে লাগাতে পারছে না। চেষ্টা করবে, পারছে না। বর্তমানে কি করে এখন? পড়াশোনা করছে। পড়াশোনা করছে। চাকরির জন্য কি প্রিপেয়ার্ড হয়েছে? চাকরির জন্য প্রিপেয়ার হয়েছে বলতে ও এখনো পড়তে চাইছে। দেখুন এই ছেলেটার উচ্চ শিক্ষার যোগ আছে,
এই ছেলেটার উচ্চ শিক্ষার যোগ আছে, এই বিষয়ে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু ঘটনা হলো এর কর্মজীবন যোগ্যতা অনুযায়ী ভালো কর্ম সহজে পাবে না। যোগ্যতা অনুযায়ী ভালো কর্ম সহজে পাবে না। রবি শনি এই জন্মযোগে পঞ্চম ঘরে বসে আছে, সেখানে বসে আছে বুধ গ্রহ, যে দশম অধিপতি, সপ্তম অধিপতি। নবম দশমের কানেকশন একটা খুব ভালো যোগ, পড়াশোনার জায়গাটা খুবই ভালো আছে, এই বিষয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু কর্মের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে, কর্ম পাওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব হবে। এই ছেলেটা অনেক রাত পর্যন্ত জেগে থাকে, সেটা পড়াশোনার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, অনেক রাত পর্যন্ত জাগে। কি বললাম বুঝতে পেরেছেন? কি প্রশ্ন আছে আপনার? বলছি আপনার প্রশ্ন কি আছে? চাকরি কি পাবে? আমি তো বলে দিলাম যোগ্যতা অনুযায়ী চাকরির ক্ষেত্রে ডিস্টার্ব হবে, যোগ্যতা অনুযায়ী ভালো চাকরি আসবে না। একটা ছেলে পিএইচডি করেছে, সে যদি প্রাইমারি স্কুলে যদি চাকরি পায়, তার কি যোগ্যতা অনুযায়ী সে চাকরি কি মানাবে? না না না। এই ছেলেটা ঠিক ওই রকম হবে, যোগ্যতা অনুযায়ী চাকরি ডিস্টার্ব হবে। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে দেখিয়ে নেবেন, পরিপূর্ণ কালসর্প যোগ আছে, মঙ্গলভঙ্গ কালসর্প যোগ আছে, মঙ্গল অশুভ অবস্থায় আছে, রেক্টোকেট হয়ে আছে, চন্দ্র এবং কেতু 2 নম্বর ঘরে, চন্দ্র কেতুর কানেকশন ভালো নয়। এই 2-3টে জায়গা একটু সলভ করে নেবেন, ছেলেটা ভালো হয়ে যাবে, ভালো কাজ চাকরি করবে। শরীর নিয়ে ভুগবে, ছেলেটা শরীর নিয়ে ভুগবে, পেট সংক্রান্ত সমস্যায় ভুগবে, চোখে চশমা পড়ার সম্ভাবনা প্রবল, চোখের সমস্যা হবে এক কথায়। হাওড়া থেকে বলছেন, বৃহস্পতিবার হাওড়া ময়দানে আমি বসি, যদি মনে হয় আমার সঙ্গে পরে যোগাযোগ করতে পারেন। আমাকে সোমবারে দমদমে পাবেন, প্রতি সোমবার আমাকে দমদমে পাবেন, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, মাসে 2 শুক্রবার মেচেদায়, মাসে 2 শনিবার বর্ধমান, এবং প্রতি বৃহস্পতিবার করে হাওড়া ময়দান জাগৃতি চেম্বার। মাসে 2 শনিবার হাওড়া, 2 শনিবার বর্ধমান, 3 কোনিয়া বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেল। মাসের 2 শুক্রবার মেচেদা বাস স্ট্যান্ড এবং মেচেদা রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে। প্রতি বৃহস্পতিবার করে হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, প্রপার হাওড়া ময়দানেই। মাসের প্রতি সোমবার দমদম জংশন রেল স্টেশনের পাশেই, এবং বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার। অনেক পিতামাতা আছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন, সোনা দানা অর্থ প্রচুর খরচ করেছেন, কিন্তু সেই মেয়ে পারিবারিক জীবনে সুখ পায়নি। মেয়ে যদি মাঙ্গলিক যদি থাকে, তার 4 নম্বর ঘর যদি ডিস্টার্ব থাকে, সপ্তম স্থান যদি ডিস্টার্ব থাকে, এবং বিশেষ করে এই মাঙ্গলিক যদি সপ্তম অষ্টম দ্বাদশ রিলেটেড যদি হয়ে থাকে, তাহলে কিন্তু ডিভোর্স বা বিচ্ছেদ। এই বিচ্ছেদ অনেক সময় খাতা কলমে হয় না। অনেক মায়েরা আছেন ভুক্তভোগী, আমার অনেক বোনেরা আছে ভুক্তভোগী, আমার অনেক দিদিরা আছে এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছে ভুক্তভোগী। খাতা কলমে ডিভোর্স হয়নি, একই ছাদের তলায় একই বিছানায় রাত্রি যাপন করছে, একজন দক্ষিণমুখী একজন উত্তরমুখী, দিনের পর দিন কাটাচ্ছে, মাসের মাস কাটাচ্ছে, বছরের পর বছর কাটাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যকার যে বন্ডিং, স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা, সেটা নেই। অনেক ক্ষেত্রে দেখেছি 3 নম্বর ব্যক্তি, থার্ড কোনো পার্সন সেই স্বামী স্ত্রীর মধ্যে প্রবেশ করছে, সংসারে অশান্তি করছে। অনেকের বাড়িতে দেখা যায় বয়স্ক শ্বশুরমশাই বা শাশুড়ি মা
তাদের নিয়ে ঝুট ঝামেলা হয়ে যাচ্ছে, সংসারটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। বাবা, সমাধান দরকার। সুখে সকলে থাকতে চায়, শান্তিতে সকলে থাকতে চায়, কিন্তু এই যে পাজি, আমি পাজি শব্দটা ব্যবহার করলাম, এই যে পাজি গ্রহ কিছু অশুভ কানেকশন তৈরি করে রেখে প্রত্যেকটা মানুষকে ভোগায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সমস্যায় নেই। হ্যাঁ, যারা আধ্যাত্মিক লাইনে আছেন তাদের কথা আমি আলাদা ছাড়বো, যারা ভ্যাগাম্যান্ট তাদের কথা আমি ছাড়বো। সমাজ, সামাজিক মানুষ যারা, এমন একটা মানুষ নেই যে সমস্যায় নেই। কারো অর্থে, কারো প্রাচুর্যে, কারো বাড়িতে, কারোর গাড়িতে, কারোর পারিবারিক জীবনের সুখ, কিছু না কিছু ডিস্টার্ব থাকবে। ঈশ্বর আমাদের 5টা আঙুল যেমন সমান করে দেয়নি, ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের সেম সব কিছু দেয়নি, কিছু না কিছু ডিস্টার্ব রেখেছে, সেটাই হলো গ্রহগত। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কাঁচরাপাড়া থেকে বলছি। কাঁচরাপাড়া থেকে বলছেন, একটু জোরে বলবেন। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম বলুন। অনিকেত অনিকেত কুন্ডু। অনিকেত কুন্ডু। অনিকেতের ডেট অফ বার্থ বলুন। 22/8/2010। 22/8/10। জন্ম সময় দুটো। দুপুর 2টো। জন্মস্থান কোথায়? কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। 22/8/2010, হ্যাঁ দুপুর 2টো, রবিবার হলো জন্মবার, রবিবার। হ্যাঁ। কলকাতায় জন্মগ্রহণ করেছে, মকর রাশি ধনু লগ্ন। মকর রাশি ধনু লগ্ন জানা আছে? হ্যাঁ, মকর রাশিটা জানি। উত্তরসারা নক্ষত্র নরগণ। উত্তরসারা নক্ষত্র নরগণ। বর্তমানে মঙ্গলের মহাদশা, কেতুর অন্তর্দশা। ও এই যে কেতুর অন্তর্দশা যখন থেকে স্টার্ট নিয়ে নিল, এই ছেলেটার পড়াশোনার প্রতি ব্যাঘাত শুরু হয়ে গেল, একদম। মনোযোগের অভাব ঘটছে। হ্যাঁ বই নিয়ে বসছে, পড়বো, কিন্তু মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, বইয়ের প্রতি আর থাকছে না। না। এবং ওই টেবিলে হোক বা যেখানে মানে বই নিয়ে বসছে, কাছে যদি পেন থাকে, পাশে যদি স্কেল থাকে, সেই নিয়ে আপন মনে খেলতে শুরু করছে, একদম। এবং মাঝে মধ্যে একটু টয়লেটে যেতে হচ্ছে। হ্যাঁ এগুলো ঘটছে। একদম একদম। আপনি আমাকে বলে দিয়েছেন তো? সেটাই। বলে সেটাই তো আপনি বলে দিয়েছেন আমায়। না না, আমি তো আপনার বাড়িতে গিয়েছিলাম, তাই না? সেটাও না। আপনার ছেলে যখন পড়াশোনা করে আমি পাশ থেকে বা সামনে থেকে তো দেখে এসেছিলাম। সেটাও না। সেটাও না। আলটিমেট এই যে জন্ম ছকটা পেয়েছি, আমি সেইটা আপনাকে রিডিং করে মানে পড়ছি আর বলে দিলাম আপনাকে। আপনার 2টো প্রশ্ন ছিল। হ্যাঁ পড়াশুনো, হ্যাঁ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ কেমন রেজাল্ট হবে, একদম দাদা। আগামী দিনে ভালো চাকরি হবে কি না, হ্যাঁ এই 2টো তো প্রশ্ন নিয়ে এসেছেন আমাকে জানবেন বলে। একটু জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, এটাই দাদা জানার। এটাই। অনেকে ভাবছে, অনেকেই ভাবে আপনি বা আপনার মতো যারা সাধারণ মানুষ, যারা আমি বলে দিই, অনেকেই ভাবে আপনারা আমাকে আগাম বলে দেন, সবকিছু বলে দেন। না, একদম না দাদা। আপনি আমাকে বলেছেন ছেলের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, কোথায় থাকেন, এটুকু বলেছেন তো? এটা দিয়ে দেন। তা থেকে সবকিছু। এবার আপনাকে একটা কথা বলবো, এর লগ্নে নেগেটিভ রাহু বসে আছে, হ্যাঁ এবং চন্দ্র গ্রহটা কিন্তু ডিস্টার্বের মধ্যে আছে। চন্দ্র গ্রহটা ডিস্টার্বের মধ্যে আছে। প্রচন্ড চঞ্চলতা আমি লক্ষ্য করেছি, একটু দুরন্তপনা আছে। আর আপনাকে আমি রিকোয়েস্ট করব, সাইকেল, বাইক, স্কুটি থেকে সাবধান। সাইকেল, স্কুটি, বাইক থেকে সাবধান। সাইকেল নিয়ে তো দাদা স্কুলে। সাবধান, আমি বারবার বলছি সাবধান, পরিষ্কার বলছি সাবধান। কারণ আমি কিন্তু ডিস্টার্ব পেয়েছি, সাবধান করছি। মানে ভয় দেখানো নয়, আমি হাত জোর করে বলছি, এটা ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে অনুরোধ করছি একটু সাবধানে থাকতে হবে।
পড়াশোনার ডেভেলপমেন্ট আমি করে দিতে পারবো, আমার সঙ্গে একটু যোগাযোগ করুন। এর মাত্র কয়েকটা জায়গা ঠিক করে দিলে পড়াশোনাও ভালো হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পার্ট বাই পার্ট সব ভালো হবে, ভালো কেরিয়ার হয়ে যাবে এই ছেলেটার। কি বলুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। তবে দুর্ঘটনার যোগটাকে আটকান আগে। ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন। একটা জন্মছক পেলে সব কিছু বলা যায়, কারণ 2-এর সঙ্গে 3 যোগ করলে 5 হবে, 5 হবেই হবে। আমিও এরকম বলি, আমার কাছে যদি আসেন, প্রতিকার যদি গ্রহণ করেন, 100% রেজাল্ট হবেই হবে। আচার্য সি দুলাল, এখানে সফলতা। অনেকে বলেন হ্যাঁ দাদার বয়স অল্প, এই সেই, হ্যাঁ আমার বয়স অল্প, কিন্তু ওই ধানি লঙ্কা চিনেন তো, ধানি লঙ্কা, ছোট লঙ্কা, ঝাল খুব, আমি সেই। যেটা পারবো ইয়েস, যেটা পারবো না কলজোরে আমি বলে দিই এটা আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও যান। ওই পাশের বাড়ির বৌদিকে আমার ভালো লাগে, তাকে আমাকে এনে দাও, হাত জোর করে বলে দিই আমি পারবো না, অন্য জায়গায় যান। আমি ডাইরেক্ট বলতে পছন্দ করি। নমস্কার, হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি আপনার হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের বিষয়ে। কি নাম ভাই? হ্যাঁ কি নাম? হ্যাঁ নাম বলো, বলছি নাম বলো। হ্যাঁ অজিত মিশ্র। ওকে, ডেট অফ বার্থ বলো। জানি না বাবা, ডেট অফ বার্থ যাও না তুমি? হাওড়া ময়দানে একবার চলে এসো, হাওড়া ময়দানে চলে এসো, হাওড়া ময়দানে চলে এসো। বৃহস্পতিবার করে হাওড়া ময়দানে আমি বসি। ডেট অফ বার্থ যদি না থাকে, দুটো হাত যদি থাকে, আচার্য সি দুলাল আমি, সমাধান নিশ্চিত। অনেক বাবা মা আছেন যাদের সন্তানদেরকে নিয়ে খুব চিন্তিত, কারণ সন্তান এই জ্যোতিষতান্ত্রিক বিশ্বাস করে না। অনেকের সন্তান আছে অবাধ্য, তাকে কিছু ধারণ করানো যাবে না। অনেকের সন্তান আছে এরকম, ধারণ করালে সেটা কখন কোথায় ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়, ব্যবহার করবে না, বোঝে যাচ্ছে না। সেই সমস্ত পিতা মাতাদেরকে বলছি, ধারণ ছাড়া কাজ। আচার্য সি দুলাল, ধারণ ছাড়া কাজ। আপনার সন্তানকে পড়তে হবে না, ধারণ করতে হবে না, তাতেও আমি কাজ করে দিতে পারি। আপনার কাজ দরকার, আপনার কাজ দরকার, রেজাল্ট দরকার। অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় ঘুরেছেন, অনেক হাজার হাজার টাকা খরচ করেছেন, লক্ষাধিক টাকা খরচ করেছেন, পেয়েছেন একটা জিনিস, প্রতিশ্রুতি, রেজাল্ট নয়। আচার্য সি দুলাল, রেজাল্ট যদি চাই তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যারা আমার কাছে এসেছেন তারা অনেকেই জানেন, আমার চেম্বারে আমি গ্যাদারিং করতে দিই না। আমার প্রত্যেকটা চেম্বারে আমি গ্যাদারিং করতে দিই না, সবাইকে আলাদা আলাদা সময় দিই। প্রত্যেকে 8 ঘন্টা 40 মিনিটের সময় দিই, প্রত্যেককে 8 ঘন্টা 40 মিনিট সময় দিই, এবং সেই বুঝে প্রত্যেকটা মানুষকে আমি আলাদা আলাদা আমার চেম্বারে আসার টাইম দিয়ে দিই। সুতরাং যারা আসবেন তারা অবশ্যই আগে থেকে টাইম নিয়ে নেবেন। আর অনেকেই মনে করেন দাদার কাছে না জানি কত ভিড় হয়, আসার পর থেকে একদম পুরো ফাঁকা, কেউ নেই। হ্যাঁ, একদম ঠিক। আপনি যখন আমার চেম্বার আসেন দেখবেন আপনার সামনে একজন রয়েছে, আপনি যখন চেম্বার থেকে বেরোবেন তখন দেখবেন একজন পেছনে বসে আছে। তার কারণ হলো আমি অল্প মানুষ দেখলেও আমি সবাইকে আলাদা আলাদা টাইম দিই। সুতরাং যারা আসবেন সময় নিয়ে আগে থেকে বুকিংটা একটু করে নেবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।